ময়নার বল্লভপুরে সাবমার্সিবল বসাকে কেন্দ্র করে গন্ডগোল। ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর গ্রামে মাঝিদের বাড়ির সামনে সাবমার্সিবল বসাকে কেন্দ্র করে গন্ডগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন তৃণমূল ও বিজেপির জনপ্রতিনিধিগণ থেকে শুরু করে নেতৃত্ববর্গ। বিজেপির মণ্ডল সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, নৈছনপুর ১ অঞ্চলের কনভেনর দীপক মণ্ডল, অঞ্চলের বিরোধী দলনেত্রী মধুমিতা মাঝি, বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তনুশ্রী জানা, বিজেপি নেতা মন্টু মাঝি সহ অন্যান্য বিজেপির নেতৃত্ববর্গ। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান সবিতা সিংহ, অঞ্চল সভাপতি সনদ গায়েন সহ স্থানীয় বুথ সভাপতি ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারগুলির সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে মাইতি এবং মাঝি মিলিয়ে প্রায় ১২টির মতো পরিবার রয়েছে। উল্লেখ্য, স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছে ৭টি পরিবার, কেউ কেউ বলছে ৮টি পরিবার। আমরা যে নামগুলো পেয়েছি সেইগুলোর মধ্যে বর্তমানে যেখানে সাবমার্সিবল বসানো হচ্ছে সেখানে বসানোর পক্ষে রয়েছে জগন্নাথ মাঝি, সুরজিৎ মাঝি, চন্দন মাঝি, শ্যামল মাঝি, খোকন মাঝি, অখিল মাঝি, সিদ্ধার্থ মাইতি, শেখর মাইতি, সুধা কৃষ্ণ মাইতি, প্রভাত মাইতি। অপরদিকে রাস্তার ধারে সাবমার্সিবল বসানোর পক্ষে রয়েছে মানস মাঝি, প্রভাবতী মাঝি, জগন্নাথ মাঝি, সুরজিৎ মাঝি। এদের পরিবারের লোকেদের দাবি আলোচনার মাধ্যমে বর্তমান স্থানে সাবমার্সিবলটি বসানো হচ্ছে। অপরদিকে মানস মাঝি আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন, তবে জগন্নাথ মাঝি এবং সুরজিৎ মাঝি একটি কাগজে আলোচনার বয়ান এবং স্বাক্ষর দেখিয়ে মানস মাঝির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। কেউ কেউ বলছেন মানস মাঝিকে মিটিংয়ে ডাকা হলেও আসেননি। উল্লেখ্য, মিটিংয়ের কাগজে যে ৭ জনের স্বাক্ষর রয়েছে তাতে মানস মাঝির নাম নাই। এমন পরিস্থিতিতে এলাকায় চাঞ্চল্য দেখা গিয়েছে, তবে সাবমার্সিবল বসানোর কাজ চলছে। আর ওই যে জিনিসটা আছে আমরাও যাইনি, বুঝাচ্ছ, যাইনি, হঠাৎ জিনিস আসছে, হঠাৎ আমরা আমাকে বলে বুঝাচ্ছ, আমার এমনি কথা গুছা হবে যে সামাল সে সমান গুছা হবে কি কোনো ব্যাপার সেটা তো বলতে পারতাম, তাও কিছু বলেনি। আর আমাকে একদিনের তোরে বলেনি যে বুড়ি তোর জায়গাতেই বসা, তাও আমাকে এ পর্যন্ত বলে। আপনার নাম কি? আমার নাম প্রভাবতী মাঝি। আপনি কি চাইছেন রাস্তার ধারে সাবমার্সিবল বসুক? আমি বলছি যে আমার ওই যে ফ্রিজ গাড়ি আছে ওইখানে। না, রাস্তার ধারে কি আপনি চাইছেন? হ্যাঁ, আমি বলছি আমার এইটা হলে আমার বুড়ার লোক সুবিধা, আর আমার কোনো নেই। আমি জায়গা দরকার ওই যে দুটো ফ্রিজ গাছ আছে, ও আমার ফ্রিজ গাছ দরকার কেটে দেয়, ওইখানে করতে পারে। রাস্তায় যাদের অসুবিধা তারা বলতেছে এখানে হোক, যার জন্য এখানে হচ্ছে, সবাই সই দিচ্ছে, সবাই মতামত আছে, কিছু অসুবিধা নেই। এই এলাকায় কতগুলো পরিবার আছে? ৮ জন পরিবার আছে। ৮ জনের মধ্যে এইখানে যেখানে বসা হচ্ছে বর্তমানে এখানকার পক্ষে কতজন রয়েছে? ৭ জন। ৭টা পরিবারে ওইটাই বিজেপি পরিবার, ওইটাই অমত করতেছে বলে আমার বাইরে বসবে। আপনার নাম কি? সোমা মাঝি। বাড়ি বল্লভপুর। আপনার হাজবেন্ডের নাম? চন্দন মাঝি। ওই সাবমার্সিবলটা বাঁধে হোক। কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? তাদের বাড়ির এখানে আগলিতে হচ্ছে। তাদের বলতে কাদের বাড়ি? জগন্নাথ মাঝির বাড়ির আগলি হচ্ছে, এখানে জগন্নাথ মাঝির সামনে হচ্ছে, এটা বাড়ির সামনে। আমাদের বাঁধে বসে ওদের তো দাগনামা যদি ওইটা দিচ্ছে, দাগনামা তো বাঁধেও আছে, ওই দাগে যদি জায়গা হয় বাঁধেও তো আছে, বাঁধে হলে সবাই জল পাবে। ওখানে ভিতরে আমাদের তো কষ্ট হবে, আরো পাবলিক ৫ জন নিয়ে বাঁধে ঘর করে ৫ জন, তাদের তো জল দিতে কষ্ট হবে। একজন তাদের বাড়ির সামনে হচ্ছে। এখানে কতগুলো বাড়ি রয়েছে? ৫ জন। ৫ জন বাড়ি। আপনাদের পক্ষে কতজন? কতগুলো পরিবার রয়েছে এখানে? ৭ জন। ৭টা পরিবার আছে। আপনার নাম কি? ঝুপু মাঝি। বাড়ি? বল্লভপুর। মাঝিপাড়া। এই জায়গায় ভোটের সময় যখন আসি আমাকে বলো যে এই জায়গায় একটা আমাদের সাবমার্সিবল দিতে হবে দিদি। আমি ঠিক আছে, আমি যদি জিতি তাহলে তোমাদেরকে একটা সাবমার্সিবল দেবো এই বলে এখানে যখন আমার একটা পঞ্চায়েত সমিতি থাকতে একটা সাবমার্সিবল আমি এখানে ওদেরকে দাগ নাম্বার দিতে বলতে ওদের পাড়া বসে সিদ্ধান্ত করে ১ ঘর বাদে আর ৭টা ঘর
একসঙ্গে একজোট হয়ে পাড়ার মধ্যে এই জায়গাটা সিলেক্ট করছে, সেই জায়গাটা সাবমার্সিবল বসছে। আমার বোনের বাড়ি হতে পারে, সে তো একটা ভোটার এই জায়গা, এখানে বোনের বাড়ি একলা জল খাবে না পাড়ার সবাই জল খাবে, সেই সিদ্ধান্ত ভাবে একটা দাগ নম্বর দেওয়ার ফলে ওই জায়গাটা বসানো হচ্ছে। আমি আমার পঞ্চায়েত সমিতির কোটা থাকতে আমি পেয়েছি, সেইটা আমি বসাইছি। এখানে আমাকে পঞ্চায়েতকে জানাতে হবে, একে জানাতে হবে কেন? ওরা যখন একটা সাবমার্সিবল বসাইছিল আমাকে তো কোথায় জানায়নি, আমি তো কোথায় প্রতিবাদ করিনি। আমি জানতে চাচ্ছি যে জনগণ জল খাবে, পাড়ার মধ্যে সবাই জল খাবে, রাস্তায় বসালে রাস্তাকে কি সাবমার্সিবল সবসময় চালিয়ে রাখবে যে রাস্তা থাকতে জনগণ যাবে জল খাবে? একজন কি জনগণ এখানে? হ্যাঁ, সাতজন এক হলে সেটার মেজরিটি হয়নি, একজনের কথায় ওরা সব দল বল নিয়ে কি গন্ডগোল করার জন্য এখানে এসেছিল নাকি বুঝতে পারিনি। অনেক কিছু কেচ্ছা, অনেক কিছু বলবে, আমার সেটা শোনার দরকার নেই। আমি চাইছি এই পাড়ার মধ্যে তারা 7 ঘর তার মেজরিটি আছে, ওই জায়গায় বসানো তাদের সিদ্ধান্ত দিচ্ছে, আমাকে দাগ নম্বর দিচ্ছে, সেই জায়গায় আমি বসাইছি। আমাদের নৈছনপুর 9-এর এক অঞ্চলে অধিবাসী বল্লভপুর গ্রামীণবাসী জগন্নাথ মাঝি। আমাদের বাড়ি হঠাৎ একটা জল নেশার জন্য খুবই অসুবিধা। আমরা প্রধান সাহেবকে বলি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ওনাকে বলি আমাদের অসুবিধার কথা। উনি আমাদের কথা ভেবে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের একটু সাবমার্সিবলের ব্যবস্থা করেন। তাতে আমাদের জগন্নাথ মাঝির বাড়ির সামনে সাবমার্সিবলটা বসানো হয়। আমাদের পাড়া বসি আগে আমাদেরকে বলে যে সাবমার্সিবলটা পাস হয়েছে, আমাদের পাড়া বসে আলোচনা করুন। আমরা আলোচনা করেছি যথারীতি, সেই অনুপাতে আমাদের মানুষ সমাজ সম্মত দিয়েছে যে জগন্নাথ মাঝি বাড়ির সামনেই বসানো হোক, সেই অনুপাতেই বসানো হয়েছে। এবং কালকে পুরাণে এসে আমাদেরকে বারবার বাধা দিচ্ছে, বারবার আমাদের এই উন্নয়ন কাজকে বাধা সৃষ্টি করছে, উল্টাপাল্টা কথা বলছে। কোনো কিছু করতে গেলেই তারা বাধা দিচ্ছে, কোনো কিছু করবেও না আর আমাদেরকে করতেও দেবে না। উনি হচ্ছে কি বিরোধী শিবির বরাবরের জন্যই আমাদেরকে একটা কুৎসার ওঠাচ্ছে যে আমাদেরকে জল খেতে দিবে না, তুমি করতে পারবে না, এইসব বলে আমাদেরকে কাজটা উন্নয়ন করতে বাধা দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের যতজন পক্ষে আছে আমি তাদের নামগুলো করে শোনাচ্ছি। জগন্নাথ মাঝি, সুরজিৎ মাঝি, চন্দন মাঝি, শ্যামল মাঝি, খোকন মাঝি, অখিল মাঝি, সিদ্ধার্থ মাইতি, শেখর মাইতি, মানস মাঝি ওনাকে ডাকা হয়েছিল, উনি আসেনি। প্রভাবতী মাঝি উনি কিছু উত্তর দেননি। সুধাকৃষ্ণ মাইতি পক্ষে হ্যাঁ, বিপক্ষে মানস মাঝি আর ওনার হচ্ছে প্রভাবতী মাঝি কোনো উত্তর দেননি। আপনার নাম? আমার নাম জগন্নাথ মাঝি। গ্রামের নাম বল্লভপুর। এবং আমরা চাইছি তারা সুষ্ঠুভাবে আমাদের কাজটা পরিচালনা হয়ে যাতে আমরা সবাই পরিষেবা পেতে পারি। প্রধান সাহেব এসেছে, তারা পরিদর্শন করেছে, যদি অসুবিধা থাকে তারা বলতো আমাদেরকে, কিন্তু তারা এসে দেখেছে সুন্দর জায়গায় বসেছে, সেক্ষেত্রে আমরা সবাই পরিষেবা পাবো। এবং তারা কিছু বরাবরই কালকে বাইরের লোকজন এসে আমাদেরকে বিভিন্ন রকম উত্তর কথাবার্তা উপযুক্ত কথা বলেছে, তাতে আমরা কিছু মাইন্ড করি না। ওরা কোনোদিন উন্নয়ন করবেও না, আর যারা উন্নয়ন করছে তাদেরকে উন্নয়ন করতেও দেবে না। আমি চাইবো যে ভিডিওটা এসেছে যে পক্ষ বিপক্ষ বিচার করে সঠিক সিদ্ধান্ত বলে মিডিয়াতে প্রচার করবেন, এইটাই আমাদের অনুরোধ। নমস্কার, আমি যেটা বলবো, দীর্ঘদিন বল্লভপুর প্রাইমারি স্কুলের পেছনে যে মাঝিপাড়া, সেই মাঝিপাড়া যে 7-8টি ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি সত্যি পানীয় জল ঠিকমতো পেত না। আমার বাড়ি স্কুলের দক্ষিণ পাশে, ওইখানে একটা সাবমার্সিবল 13 সালে বসানো হয়েছিল, সেইখান থেকে পাইপ দিয়ে জল দেওয়া হয়েছিল, কিন্তু সত্যি অত দূর থেকে জল আসার সমস্যা ছিল। তাই আমরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব সন্দীপন জানার উদ্যোগে এবং এখানে যিনি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রিয়া জানা মহোদয় আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করে যাতে মাঝিপাড়ে একটা সাবমার্সিবল করা যায় এবং পানীয় জলের সমস্যার সমাধান করা যায়, সেই জন্যই আমরা উদ্যোগ নিয়ে কিন্তু এটা করেছি। কিন্তু যখনই দেখলাম এখানে সাবমার্সিবল বসছে, 2-1 মানুষ কিন্তু বাধা দিচ্ছে, এটা শুনলাম। আমি বলবো তিনাদেরও বোঝা উচিত, যেহেতু এখানে রেজুলেশন করে তিনারা পাড়ার মানুষজন পানীয় জলের ব্যবস্থা উদ্যোগ নিয়েছে, এটা আমরা সাধুবাদ জানানো উচিত। আমিও আমার পক্ষ থেকে বলবো, অসংখ্য ধন্যবাদ জানাবো যে মানুষজন অন্তত যে পানীয় জলের ব্যবস্থাটা হয়েছে, আমি ধন্যবাদ জানাবো, যাতে আগামী দিনে এর সমস্যা যাতে সমাধান হয়। এবং এখানে বলবো বিরোধী যে রাজনৈতিক দল আছে
তিনাদেরকে আমি বলবো এখানে রাজনীতি না করে উন্নয়নটাকে সামনে আনুন, উন্নয়নের সাথী হন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য উন্নয়ন করছেন সেই উন্নয়নে সামিল হন এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। যেহেতু মাঝিপাড়া মানুষদের জলের সমস্যা ছিল, এই সাবমার্সিবলটা বসছে, আমি কিন্তু খুশি, গর্বিত এবং অহংকার আমার মধ্যে জাগে, যে কারণ মানুষদের পানীয় জলের যে সমস্যা ছিল সেই সমাধানটা হয়েছে। আপনার নাম কি? আমার নাম স্বপন ভীম, আমি এই এলাকার ভোটার। এগুলো পরিবার নেই, যেগুলো নাম লেখা হচ্ছে এক ফ্যামিলিতে দুজন করে নাম লেখা হয়েছে, যেগুলো যেটা আমাকে এক্ষুন বলতে যাচ্ছেন, এই চন্দন মাঝি, শ্যামল মাঝি, মেঘা মাইতি, কিন্তু তার বাবা আছে প্রভাত মাইতি। সেই জায়গায় তাহলে একটা পরিবারের মধ্যে দু ভাই থাকলে কি দুটো পরিবার হয়? আচ্ছা, ওনাদের দেওয়া তথ্য অনুযায়ী 11টি পরিবারের মধ্যে 9টি পরিবার ওনাদের পক্ষে, একটি বিপক্ষে, একজনের মতামত জানা যায়নি। তো আপনার হিসাব অনুযায়ী কতজনের মধ্যে কতজন আপনাদের? না, এই পরিবার আমাদের এই পাড়াতে 8টি-9টি ঘর আছে, কিন্তু 11-12টা কিন্তু ঘর নেই। আচ্ছা, আপনার হিসাব অনুযায়ী আমাদের দুটি আছে। আমি তো এই জায়গাটা বলছি, আগেও বলছি, যেহেতু সাবমার্সিবল আছে সরকারি, সেই জায়গাটা আমি বলছি যেহেতু পাড়ার মধ্যে সাবমার্সিবল হচ্ছে, পাড়ার মধ্যে দিয়ে আলোচনা করে যে জায়গাটা সাবমার্সিবল হবে সেটা চিন্তা হবে। আমাদের পাড়া 1 নম্বর ডাকেনি, কালকেও আপনি আমি বলছি, কিন্তু মিটিং হয়েছে এবং সই করে কাগজ দেখিয়েছে, সেটা দেখাচ্ছে। তাহলে আপনি আমাকে যদি ডাকছেন, যদি রেজুলেশন লেখা আছে, তাহলে আমি বলছে একজনকে ডাকা হয়েছিল, আসেনি। না, এটা ভুল কথা বলছে, বাজে কথা। এইটাই নিয়ে প্রথম শুরু হচ্ছে পরশুদিন। তারপরে হওয়ার পরে আমি এটা জিজ্ঞাসা করলাম, আমাদের 50 সদস্য স্বামী আসছে, 50 সমিতির সদস্য স্বামী আসছে, তাকে জিজ্ঞাসা করলাম, সে বলছে কি ডাকতে হবে তোমাকে, কি পাড়া বুঝা কি ডাকতে হবে? আমি সেখানে 50 সমিতি থেকে পাস করে নিয়ে আসছি, আমি তোমাকে কি ডেকে বুঝতে হবে? আমি ইচ্ছা খুশি যেখানে আমার ভগ্নিপতির বাড়িতে আমি বুঝ করবো, তোমার কি করার আছে তুমি করে যাও। আমি সেখান থেকে পাস করে এসেছি, তোমাকে কি জানার জন্য করে এসেছি? আমি যেখানে বুঝ করাবো সেখানে। তখন আমি বলছি তাহলে ওখানে কোন দাগ নম্বর দিবা আছে? না, আমার যেই দাগ নম্বর দিবা আছে সেই দাগ নম্বরে বুঝবে, বাড়তি তো কোনো দাগ নম্বরে বুঝ করাবো নি। তখন এই হওয়ার পরে যখন দেখা গেল কালকে যেটা আমরা জানলাম, দাগ নম্বর আছে, দাগ নম্বরে যেখানে পাস করা হচ্ছে 18 নম্বর দাগ, 248 নম্বর জেল, কিন্তু এ জায়গাটা বুঝতিছে 184 নম্বর দাগে আর 244 নম্বর জেল নম্বর। তাহলে উনি কি সঠিক কাজ করছে, সঠিক পাস করে আসছেন? তাহলে তারপরে আমাকে বলছে তুমি যদি প্রতিবাদ করো তোমাকেই মারধর করা হবে। 50 সমিতির সদস্য স্বামী বলছে, উনি থাকাকালীন আমাকে যেন হেনস্থা করে যেন মারবে আর হুমকিম দেয়। রাস্তার ধারে সাবমার্সিবল বসানো হোক, এই দাবিতে কতগুলো পরিবার বা ঘর আছে, আরো 2-3 লোক, যেমন এখানে আমাদের 4টি-5টি পরিবার আছে। এবারে দেখতে পাচ্ছেন তো রাস্তার ধারে নামগুলো বলুন। ওনারা একটা তথ্য দিয়েছে, আপনাদের পক্ষে কতজন আছে সেই নামগুলো বলুন। প্রভাত মাইতি আছে, প্রভাত মাইতিও আগে বলছিল, সেও নিজেও বলছিল, প্রভাত মাইতি নিজে আমার কাছে বলছিল, মানুষ এক কাজ করে যেখানে হচ্ছে সেখানে এক কাজ করুন, রাস্তা ধারে হলে সুবিধা হবে, সবাই সুবিধা। কিন্তু একবার রাস্তায়, একবার ভিতরে প্রভাত মাইতি আর তারপরে প্রভাবতী মাঝি। এবার আমি তো আর ধরে ধরে যাচ্ছি না, আমি যখন হঠাৎ এবার আমি মানস মাঝি আমি বলছি এই কথাটা। এবং আরো অনেকে আছে, আর রাস্তা ধারে সে পাশে শঙ্কর সাঁতরা আছে, সে বলছে কালকে যদি সাবমার্সিবল এখানে হয় ও পাশে, আমি তো এ পাইতেও তো জল রাস্তা ধারের জায়গা আছে, এবার আমার ঘর আছে, আমি সেই জায়গাতে আমি পাইপ লাইন নিয়ে যেতে পারতাম, কেউ বলেছিলাম, আজকেও বলছি। এবং সেই পরিস্থিতিতে আমি রাস্তা ধারে হলে সুবিধা হলে ক্ষতি কি আছে? জল কি পাবেনি রাস্তা হলে? রাস্তা যদি ওখানে যদি ভিতর দিকে যদি উপরে জল ছাড়লে নিচকে আসতে পারে জল, তাহলে কি নিচতলা থেকে জল কি উপরে উঠতে পারবে না? তাহলে ওনার যদি পরিস্থিতি, তাহলে হলে কি ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতি কি ভিতরে যদি না হলে, যদি বাঁধের ধারে মিডিল পরিস্থিতি যদি হতো, কিন্তু কোনো অসুবিধা হতো না? আমরা তো বলছি না সাবমার্সিবল না হোক, এ কথাটা তো আমি কোনোদিন বলিনি। পাড়ার মধ্যে সাবমার্সিবল হচ্ছে হবে, হোক, কোনো অসুবিধা নেই। তাহলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কাজ করাটা। আপনি বলছেন যে কোনো বসে বা মিটিং না, এরকম কোনো নেই, আমাদেরকে বলে উনি জিজ্ঞাসা করতে মিটিং ডাকা হয়েছিল, আপনি যায়নি বা আপনি কি জানেন? যখন জিজ্ঞাসা করি, তারপরে হঠাৎ যার নামে পাস হচ্ছে, তার পাস হয়েছে তার নামে, তাহলে সে জায়গাতে কবে হবে? তাহলে আমাকে পাড়া বসে আলোচনা করতে হবে নি? এই হওয়ার পর আমাকে যেন মারবে ধরবে এরকম পরিস্থিতি। সে জায়গাতে আমাদের 50 সদস্য ছিল, 50 সদস্যের স্বামী ছিল, এবং 50 সমিতির স্বামী আরো বলছে ওকে মার, ও প্রতিবাদ করছে, প্রতিবাদ করলেই মার। তাহলে মানে কি পরিস্থিতি? আমি কষ্ট করে নিয়ে আসছি আমার সেখান থেকে পাস করে, এবার আমি আমার ভগ্নিপতির বাড়িতে বুঝ করাবো, তোমার কি করার আছে করে যাও। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই,
রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা, ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।